নবীনগরে ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ। নূরনগর নিউজ, সময়ের সাথে সত্যের পথে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক দলের জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে 3 মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ শুক্রবার বিকেলে বার আউলিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ সময় অত্র ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ শফিকুর ইসলাম সফুর সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষক দলের উপকমিটির যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আল আমিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক জহিরুল হক জরু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, পৌর কৃষক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন খান, ইউনিয়ন বিএনপি সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হামিদুল হক হামদু সহ জেলা উপজেলা ও উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের সারা বাংলাদেশে কৃষক দলের নেতা 17 জন মৃত্যুবরণ করেন এই আন্দোলনে ঝুঁকি নিয়ে। পাশাপাশি এই 17 বছরে এই কৃষকের উপর অত্যাচার, কৃষকের সার বীজের অত্যাচার, কৃষক সার পায় নাই, কৃষক বীজ পায় নাই, যার কারণে অনাহারে অর্ধাহারে অনেক কৃষক আত্মহত্যা করেছেন। অনেক কৃষক ঋণ দিতে পরিশোধ করতে না পারে ফাঁসির মঞ্চে ফাঁসি দিয়েছে। আমরা ওই কৃষক পরিবারের বাড়িতে গিয়েছি, কিশোরগঞ্জে গিয়েছি, রাজশাহী গেছি, বরিশাল গিয়েছি, তাদের পরিবারকে নিয়ে আমরা সান্ত্বনা দিয়ে আসছি। আমাদের দেশে এই কৃষককে এই বেশিরভাগ হাসিনা সরকার ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসলীলার থেকে আমরা মুক্তি পেয়েছি ইনশাআল্লাহ। আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজকে আমরা আপনাদের কাছে এসেছি। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা সরকার গঠন করতে পারি, আমরা কৃষকদের ন্যায্য হিস্সা পাই আমরা ইনশাআল্লাহ দিতে প্রস্তুত থাকবো।